দর্শক বন্ধুরা, তুলা লগ্ন তুলা রাশি জানুয়ারি 2024 বছরের প্রথম মাস কেমন কাটবে আসুন জেনে নেওয়া যাক। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান, এবং রাইট সাইড অর্থাৎ ডান দিকেরটা হচ্ছে 16 থেকে 31 পর্যন্ত গ্রহদের অবস্থান। এই ভিডিওটা মূলত তুলা লগ্ন ধরেই শোনার চেষ্টা করবেন, আদারওয়াইজ ক্ষেত্রে আপনি রাশি ধরে দেখতে পারেন। আবার অনেকে লগ্ন রাশির দুটো ধরেও শোনেন, তবে আমার অ্যাডভাইস লগ্নটাকেই কিন্তু বেস করে দেখবেন। দেখুন, তুলা রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে বুধ মার্গী হচ্ছে 2রা জানুয়ারি। শুক্র দ্বিতীয়ই থাকছে, যে আপনাদের লগ্নপতি বা রাশি অধিপতি যেটাই বলেন না কেন। রবি কিন্তু মাসের মিডিলে 15ই জানুয়ারি তৃতীয় থেকে চতুর্থভাবে যাচ্ছে, এবং বুধ 7ই জানুয়ারি ট্রানজিট করে রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে যাচ্ছে কমিউনিকেশনের ঘর। শুক্র কিন্তু 18ই জানুয়ারি ট্রানজিট করে রাশি সাপেক্ষে চতুর্থে যাচ্ছে। শনি পঞ্চমে মূলত্রিকোণে থাকছে, ষষ্ঠভাবে রাহু থাকছে, সপ্তমে বৃহস্পতি বছরের প্রথম থেকে মার্গী থাকছে, দ্বাদশভাবে কিন্তু কেতু থাকছে। তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন, এবং মঙ্গলও রাশি সাপেক্ষে তৃতীয় থাকছে, যে আপনাদের দ্বিতীয় অধিপতি অর্থাৎ অর্থের অধিপতি। দেখুন, চাকরির ক্ষেত্রে যদি প্রেডিকশানটা শোনেন, আমি চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, ফিনান্সিয়াল কন্ডিশন, হেলথ সমস্ত ব্যাপারগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, আপনারা মন দিয়ে শুনুন। চাকরির ঘরের অধিপতি গ্রহ চন্দ্র এমনিই কিন্তু চঞ্চল, 2.5 দিন করে এক একটা ঘরে থাকে। সেই হিসেবে দেখতে গেলে চন্দ্র একটু চঞ্চল প্ল্যানেট বলে কাজের ক্ষেত্রে একটু হুড়োহুড়ি, একটু দৌড়ঝাঁপ এগুলো কিন্তু একটু বাড়ার কথা। তবে দেখুন, দশমভাবে কোনো নেগেটিভ গ্রহের অ্যাসপেক্ট সাধারণভাবে নেই। এক্ষেত্রে আমি বলবো কর্মের জায়গাটা মোটামুটি কিন্তু স্থিতিশীল। অফিসিয়াল ব্যাক অফিস ওয়ার্ক, সেলসের ওয়ার্ক, টার্গেট ভিত্তিক কাজ যারা করেন তাদের জন্য ভালো। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক যারা করছেন তৃতীয় মঙ্গল থাকার জন্য সেগুলো ভালো হবে। এইচআর ডিপার্টমেন্টে যারা কাজ করছেন তাদের ভালো হবে। যারা ফোনে ফোনে অর্ডার আনছেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো বলে আমি অন্তত মনে করি। এবং গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে যারা সরকারি ওরিয়েন্টেড কর্মচারী তাদের জন্য 15ই জানুয়ারি থেকে ভালো, তার কারণ রবি চতুর্থে যাচ্ছে, চতুর্থ থেকে দশমে রবি দৃষ্টি দেবে। সেই হিসেবে কিন্তু কর্মের জায়গাটা কিন্তু খুব স্ট্রং হবে। তবে এখানে একটা কথা আমার বলার আছে, যেহেতু কর্মের ঘরে রবির দৃষ্টি পড়বে, যার জন্য কিন্তু একটা সমস্যা আপনাদের হতে পারে। অফিসিয়াল ক্ষেত্রে 15ই জানুয়ারির পর একটু মাথা ঠান্ডা রাখতে হবে। ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে মাথা গরম হয়ে যাওয়া, একটু এক্সাইটমেন্ট হওয়া, মেজাজ গরম হয়ে যাওয়া, এই জায়গাগুলো কিন্তু কিছুটা নেগেটিভিটির মধ্যে পড়ছে বলে আমি অন্তত মনে করি। অফিসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কিছু কিছু জায়গায় ইগো ক্ল্যাশ হতে পারে 15ই জানুয়ারির পর থেকে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। হয়তো ব্যাপারটা সেরকম নয়, হয়তো তিনি আপনাকে ইনসাল্ট করছেন, আপনি ভাবছেন আপনাকে ইনসাল্ট করছে, সেই জায়গাগুলো কিন্তু একটু হতে পারে। একটু অহংবোধ বৃদ্ধি হওয়ার জন্য কর্মক্ষেত্রে 15ই জানুয়ারির পর একটু চাপ হতে পারে। কিন্তু দেখুন, অতটাও কিন্তু সমস্যাবহুল হবে না, এই কথাটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। যারা নতুন কর্মের খোঁজ করছেন সারা মাস জুড়েই সময় থাকছে, আপনারা চেষ্টা করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। এবং যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন বা কোনো রকমের চেষ্টা করবেন, কোনো জায়গায় পরীক্ষা আছে 15ই জানুয়ারির পরে কর্মের ক্ষেত্রে, তাদের জন্য ভালো। এই জায়গাগুলো আমার ভালো লেগেছে। এবং প্রাইভেট কোম্পানিতে কাজও কিন্তু খারাপ হবে না, বুধ মার্গী থাকছে। সেলসের কাজ তো আমি আগেই বললাম ভালো হবে। এবং এছাড়াও হচ্ছে কি, যারা কাউকে কনভিন্স করার কাজ করেন, যারা সেলফ প্রফেশনে আছেন তাদের জন্য ভালো। যারা কোনো ইঞ্জিনিয়ারিংয়ের কোনো কোম্পানিতে কাজ করেন, যারা হার্ডওয়্যারের কোনো কোম্পানিতে কাজ করেন তাদের জন্য কিন্তু মোটামুটি পজিশন কিন্তু খুবই ভালো থাকছে। অফিসিয়াল ক্ষেত্রে এক কথা বলতে গেলে ভালো, এবং কর্মমুখী মোটামুটি এই মাসটা কাটবে। বছরের প্রথম মাসটা খুব একটা খারাপ নয়, শুধু মিডিল যে টাইমটা থাকছে 11 থেকে 20 পর্যন্ত ধরুন, ওই টাইমটা একটু অ্যাভারেজ হতে পারে। এই রবির ট্রানজিট আছে এই জন্যই বলছি, আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে কিন্তু বাদবাকি সেমই থাকবে। মাসের শেষের দিকটা প্রোগ্রেস খুবই ভালো থাকবে। এই জায়গাগুলো আমার মনে হচ্ছে মোটামুটি ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে ওভারটাইম করতে হতে পারে কাজের ক্ষেত্রে, যে অফিসের কাজ শেষ হলো না, বাড়িতে নিয়ে এসে করতে হলো, বা কিছু কিছু ক্ষেত্রে অফিসে কাজ করতে গিয়ে অনেকটা সময় চলে গেল, এই ঘটনাগুলো কিন্তু হতে পারে, একটু ওভারলোড হতে পারে। এবং এটাও আমি বলবো যে আপনি যে ডিপার্টমেন্টে আছেন কাজ করছেন, অন্যান্য ডিপার্টমেন্টের কাজও কিছু কিছু ক্ষেত্রে নিয়ে আপনাকে করতে হতে পারে 15ই জানুয়ারির পর থেকে, সেই চাপটাও কিন্তু আপনার থাকবে। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। ব্যবসার যে জায়গাটা, ব্যবসার অধিপতি গ্রহকে মঙ্গল তৃতীয় আছে, এবং বৃহস্পতি সপ্তমে কিন্তু মার্গী। দেখুন, আমি একটা কথা বলবো, ব্যবসার ক্ষেত্রে দুর্ধর্ষ ভালো গ্রোথ, নতুন ব্যবসার স্কোপ আসবে, রানিং ব্যবসা খুব ভালো হবে বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার জন্য। বিগত 3-3.5 মাসের মধ্যে যাদের ব্যবসা খুব ধুকিয়ে চলছিল, খুব স্লো চলছিল, ঠিকমতো গ্রোথ পাচ্ছিল না, সেই ব্যবসাগুলো কিন্তু গ্রোথ পেতে শুরু করবে। ব্যবসার জায়গাটা কিন্তু এক কথায় আমার ভালো বলেই মনে হয়েছে। এবং নতুন ব্যবসা খুলতে পারেন, পার্টনারশিপ ব্যবসা তো খুবই ভালো চলবে। ব্যবসার ক্ষেত্রে কমিউনিকেশন বাড়বে,
এই জায়গাগুলো কিন্তু বিজনেসের ক্ষেত্রে ভীষণভাবে হতে পারে। 18 জানুয়ারির পর লগ্নপতি বা রাশি অধিপতি শুক্র মঙ্গলের সঙ্গে মার্জ হবে তৃতীয়ভাবে, এবং অবশ্যই যারা অনলি ব্যবসা করছেন, ব্যবসাটাকে কেরিয়ার হিসেবে নিয়েছেন, তাদের জন্য কিন্তু ভালো। টাকা পয়সা আটকে থাকলে সেই টাকা পয়সা উদ্ধার হতে পারে, নতুন কোনো জায়গায় ইনভেস্ট আপনি করতে পারেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো থাকছে বলে আমি অন্তত মনে করি। বিজনেসের ক্ষেত্রে এক কথায় খুবই ভালো। এবং আমি এইটুকুও বলবো যে যা নতুন ব্যবসা খুলতে চাইলে আপনারা যে কোনো সময় খুলতে পারেন, বিশেষ করে 18 জানুয়ারির পর থেকে তো খুলতেই পারেন। হ্যাঁ, নতুন কাস্টমার আসা, কাস্টমার রোটেশন হওয়া, টাকা পয়সা যাদের আটকে গিয়েছিল সেই টাকা পয়সাগুলো আবার পুনরুদ্ধার হওয়া, এই ঘটনাগুলো প্রত্যেকটাই কিন্তু ঘটার প্রবাবিলিটি বিজনেসের ক্ষেত্রে থাকছে। বিশেষ করে হার্ডওয়্যারের ব্যবসা, কোনো শৌখিন কোনো প্রোডাক্টের ব্যবসা, গিফট আইটেমের ব্যবসা, সমস্ত ব্যবসাগুলো কিন্তু ভালো যাবে। গভর্নমেন্টের সঙ্গে মার্জ হয়ে যারা ব্যবসা করছেন তাদের জন্য 15 জানুয়ারি পর্যন্ত অত্যন্ত ভালো সময়। তারপরেও সময়টা ভালো, কিন্তু 15 জানুয়ারি পর্যন্ত একটু বেশিই ভালো। ব্যবসার জায়গাটা এক কথায় বলতে গেলে ভালো। চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি যারা করেন তাদের উদ্দেশ্যে বলবো সময়টা কিন্তু এই মাসটা প্রথম থেকেই আপনার শেষ অবধি ভালো চলবে, এগুলো কিন্তু মোটামুটি ঠিক আছে। এছাড়াও যারা ছোটোখাটো কোনো আইটেমের ব্যবসা করেন, যাদের স্টেশনারি শপ আছে, যাদের মুদিখানার দোকান আছে, সেই সমস্ত ব্যবসাগুলো কিন্তু মোটামুটি ভালো চলবে, এগুলো কিন্তু আমার মনে হয়। এছাড়াও যারা চামড়ার ব্যবসা করছেন, যারা কাপড়ের ব্যবসা করছেন, প্রত্যেকটা ব্যবসা কিন্তু আপনার খুবই ভালো। সেলুনের ব্যবসা, বিউটি পার্লারের ব্যবসা, এগুলো প্রত্যেকটা কিন্তু শুক্র ভালো থাকার কারণে কিন্তু আপনাদের ভালোই চলবে। তো তবে হ্যাঁ, একটা কথা বলবো, ব্যবসার ক্ষেত্রে একটু ওভার রেটেড পরিশ্রম এগুলো কিন্তু হতে পারে, যেগুলো চাকরির ক্ষেত্রে বলছিলাম, কিন্তু আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। আপনি পরিশ্রম করলে মোটামুটি বেনিফিশিয়াল হবেন। বিগত 3-3.5 মাসের থেকে বেশ কিছুটা ভালো তো যাবেই। যদি দশা অন্তদশা খুব খারাপ চলে সেটা ডিফারেন্ট কথা, সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজারের কনসালটেশন নিতে হবে। আদারওয়াইজ মোটামুটি কিন্তু ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলি, স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখছেন ওটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আমরা ডিটেল কিন্তু সমস্ত কিছু ওখানেই জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে। তো আমাদের এই চ্যানেলটা ট্রুথ সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটি কিন্তু অন করে দেবেন। আচ্ছা, এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুল লেভেল এডুকেশন। দেখুন, স্কুল লেভেল এডুকেশন এক কথা বলতে গেলে ভালো। শনি চতুর্থপতি হয়ে পঞ্চমে মূলত্রিকোণে থাকছে, নিজস্ব পজিশনেই থাকছে। স্কুল লেভেল এডুকেশনে খাটাখাটুনি, পরিশ্রম, একটু এক্সট্রা লোড, এক্সট্রা প্রেশার এগুলো বাড়বে, তবে ভালো। পড়াশোনার ক্ষেত্রে ফাঁকিটা মারবেন না, যেটা আগের মাসের ভিডিওটাতেও বলেছিলাম, যেটা এখানেও বলবো। চতুর্থভাবে একমাত্র 15 জানুয়ারি থেকে রবি আসছে। রবি থাকার জন্য যে জিনিসটা আপনাদের ক্ষেত্রে হতে পারে, একাদশপতি রবি চতুর্থ যাওয়ার জন্য স্কুল লেভেল এডুকেশনে 15 জানুয়ারির পর থেকে খুবই ভালো। রবি হচ্ছে একাদশপতি, একাদশ মানে হচ্ছে লাভ, প্রফিট, গেন। এটা যখন চতুর্থভাবে যাবে, স্কুল লেভেল এডুকেশন চতুর্থ ঘর থেকে দেখে, অন্তত 12 পর্যন্ত যারা পড়াশোনা করছেন তাদের জন্য 15 জানুয়ারির পর থেকে খুবই ভালো সময়। তার আগেও ভালো, 15 জানুয়ারির পর থেকে বেশি ভালো। এবং কোনো এক্সাম থাকলে, স্কুলে পরীক্ষা থাকলে, কোনো মক টেস্ট থাকলে, কোনো স্কুলে কোনো পরীক্ষা থাকলে, বা ক্লাস ওঠার কোনো পরীক্ষা যদি হয়ে থাকে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো ফল আপনি পাবেন। আচ্ছা, শখ পূরণ, কেনাকাটির কাজগুলো যে কোনো সময় করতে পারেন। 18 জানুয়ারির পর থেকে বেশি ভালো সময়। হ্যাঁ, এবং আমি মনে করি গৃহ বাড়ি গাড়ি প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু মাসটা বেশ ভালো, সেখানেও কিন্তু ভালো জিনিস, এটা একটা ভালো বেনিফিট আপনি পেতে পারেন, মায়ের থেকে সাহায্য পেতে পারেন, এবং আপনার গৃহে পরিবেশ অন্যান্য মাসের থেকে কিছুটা বেটার থাকবে। 15 জানুয়ারির পর থেকে কিছুটা বেটার, কোনো আনন্দ অনুষ্ঠানে মেতে থাকা, কোনো মোটামুটি ভালো জায়গায় মোটামুটি একটু রিল্যাক্সিং ভাব, হ্যাঁ, এইগুলো কিন্তু হতে পারে। তবে রবি যেহেতু একটুখানি অ্যাগ্রেশন থাকে রবির মধ্যে, একটু তেজ থাকে, ক্রোধ থাকে, তার জন্য কিন্তু মাঝে মধ্যে মনের মধ্যে যে কোনো কারণেই হোক না পাওয়া জিনিসগুলো নিয়ে একটু মেজাজ হারানো হতে পারে ম্যাক্সিমাম, এর বেশি কিন্তু কোনো সমস্যা করবে না। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, খুব গুরুত্বপূর্ণ, কলেজ লেভেল এডুকেশনে অধিপতি গ্রহ শনি মূলত্রিকোণে ভালো পজিশনে আছে, উচ্চশিক্ষায় খুবই ভালো। আগের মাসটাও মোটামুটি ভালো ছিল, এ মাসটাও ভালো। কোনো কোর্সে অ্যাডমিশন করার তাহলে করতে পারেন, বিশেষ করে আইটি, টেকনোলজি ওরিয়েন্টেড, কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড কোনো ফিল্ডে অ্যাডমিশন করতে পারেন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি মনে করি খুবই ভালো সময়। রেজাল্ট বেরোবার থাকলে সেটাও ভালো, পড়াশোনায় মনটা ভালো থাকবে, হ্যাঁ, এবং অনেক পরিশ্রম হতে পারে, তবে প্রপার ওয়ে আউট আপনি পাবেন। ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা ভালো যাবে, ডাক্তারি বিভাগে পড়াশোনা ভালো যাবে। যারা কোনো ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন করতে চাইছেন করে ফেলুন আপনি, কোনো অসুবিধে নেই, সেই জায়গাগুলো কিন্তু মোটামুটি বেটার থাকছে। আচ্ছা, একটা কথা আমার বলা হয়নি এখানে, যে কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে যে মোটামুটি পজিশন কিন্তু বেটার থাকছে, এবং এছাড়াও আমি বলবো যে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি লোন প্রাপ্তির ক্ষেত্রেও সেখানেও কিন্তু ভালো সময় থাকবে আপনাদের জন্য। এই জায়গাগুলো কিন্তু বেশ ভালো থাকছে এই মাস মানে বছরের প্রথম মাসটা। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, সেই অধিপতি গ্রহ শনি উচ্চশিক্ষার পথ ধরেই বলছি, মূল ত্রিকোণে থাকছে পঞ্চমে। প্রেমের ক্ষেত্রে প্রত্যেকটা দিন সমান হয়তো যাবে না, কিছু কিছু দিন একটু অ্যাভারেজ কাটতে পারে, তবে ম্যাক্সিমাম দিনটাই ভালো যাবে। চলতি প্রেমে মোটামুটি কিন্তু বেটার থাকতে পারে, খুব যে খারাপ হবে তা নয়, আমি সে কথাটা বলবো না। পজিশন মোটামুটি কিন্তু আপনার ঠিক আছে। নতুন প্রেমের ক্ষেত্রে হরোস্কোপে যদি
শনি শুক্রের কানেকশান ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু নতুন প্রেমের কানেকশান আপনার জীবনে আসতে পারে। আদারওয়াইজ ক্ষেত্রে চলতি প্রেম মোটামুটি কিন্তু অ্যাভারেজলি ভালো চলবে। প্রপোজালে রাজি না হওয়া বা অ্যাকসেপ্টেন্স না হওয়া এই প্রবলেমে যাদের চলছিল তাদের সেই প্রবলেমগুলো কিন্তু এবার মিটতে চলেছে এই জানুয়ারি মাসের প্রথম থেকে। তো এই জায়গাগুলো আমার ভালো বলে বেটার বলে মনে হয়েছে। আচ্ছা, একটা কথা আমার বলা হয়নি সেক্ষেত্রে, হ্যাঁ, যাদের তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে রিলেশনশিপে প্রবলেম হয়েছিল তাদের সেই জায়গাগুলো কিন্তু মাসের প্রথম থেকে কিন্তু রিকভার হয়ে যাবে। যাদের মিসকমিউনিকেশন হচ্ছিল, পার্টনারের সঙ্গে খুব ভুল বোঝাবুঝি, ঝগড়া, তর্ক, আর্গুমেন্ট এগুলো বাড়ছিল একটু, হ্যাঁ, তাদের সেই জায়গাগুলো ঠিক হবে, বছরের প্রথম থেকেই হয়ে যাবে। 2রা জানুয়ারি বুধ যখন মার্গী হবে। তো এই জায়গাটা মোটামুটি ক্লিয়ার। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ। দেখুন, বিবাহের ক্ষেত্রে আমি একটা কথা বলি, নতুন বিবাহের কানেকশান বলতে গেলে গোচর থেকে শুধু হয় না, জন্মকালীন হরস্কোপ যদি বেটার থাকে তবেই এটা একমাত্র সম্ভব। জন্মকালীন হরস্কোপে সপ্তম ভাব খুব ভালো থাকলে, সপ্তম প্রতীক খুব ভালো পজিশনে থাকলে, ভালো নক্ষত্রে থাকলে বিবাহের ক্ষেত্রে বেটার কাটবে। এবং আমি মনে করি সেক্ষেত্রে বিবাহের কানেকশান আসতে পারে, কিন্তু কন্ডিশন একটাই, জন্মকালীন হরস্কোপ আপনার ভালো থাকতে হবে। আদার্স ক্ষেত্রে মোটামুটি যাদের বিবাহ ঠিক হয়ে আটকে গিয়েছিল তাদের সেই বিবাহগুলো বছরের প্রথম থেকে ওপেন আপ হতে চলেছে। এই জায়গাগুলো ভালো লাগছে। প্রেমজ বিবাহ, বহুদিনের পুরনো বিবাহ কিন্তু এগোতে পারে, এগুলো ভালো সাইন। দাম্পত্য জীবনে মোটামুটি সুখ থাকবে, এই জায়গাগুলো আমার ভালো লেগেছে, এগুলো কিন্তু মোটামুটি ঠিক থাকছে আপনার। এবং আমি মনে করি দাম্পত্য জীবনে একে অপরকে বোঝা, বৃহস্পতি মার্গী হয়ে যাওয়ার কারণে যাদের দাম্পত্য জীবনে খুব সমস্যা হয়ে গিয়েছিল বিগত 3-3.5 মাসে, সেই সমস্যাগুলো রিকভার হয়ে যাবে, এগুলো কিন্তু ভালো। এছাড়াও আমি মনে করি যে দাম্পত্য জীবনে পার্টনারে যাদের উন্নতি হচ্ছে না সেই উন্নতির জায়গাটাও কিন্তু ক্লিয়ার আউট হতে চলেছে, এগুলো ভালোই, মোটামুটি পজিশন ঠিকই থাকছে। আচ্ছা, এবার অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু ছোটো করে বলে দিই যে খরচের জায়গাটা কিন্তু কিছুটা বাড়বে। 18 জানুয়ারি পর্যন্ত খরচ ঊর্ধ্বগামী থাকবে, সেটা একটু খেয়াল রাখবেন। আপনার হেলথ মোটামুটি কিন্তু ঠিক আছে, তবে কিছু কিছু ক্ষেত্রে রাহু ষষ্ঠে আছে, উটকো ঝামেলা ঘাড়ে চলে আসতে পারে, আনএক্সপেক্টেড ঝামেলা, সেটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, অষ্টমপতি শুক্র অ্যাকচুয়ালি কিন্তু দ্বিতীয়ভাবে থাকছে, ফাটকে ইনকাম হবে, তেমনি ফাটকা খরচও কিন্তু করিয়ে দিতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। ভাগ্য মোটামুটি ঠিক আছে। দ্বিতীয় বুধ থাকছে 7 জানুয়ারি পর্যন্ত। 7 জানুয়ারি পর্যন্ত তর্ক বিতর্ক মানসিকতা কিন্তু একটুখানি সরাতে হবে, এই জায়গাটা একটুখানি প্রবলেম থাকছে বলে আমার মনে হয়। দ্বিতীয়পতি মঙ্গল তৃতীয় থাকার জন্য অর্থের ক্ষেত্রে নতুন যোগাযোগ, কমিউনিকেশন এগুলো কিন্তু বাড়বে। বিদেশে যারা আছেন তাদের জন্য কিন্তু বছরের প্রথম থেকে মোটামুটি ভালো, শুধু দ্বাদশস্থ জন্মকালীন হরস্কোপে কেতু থাকলে কিছুটা সমস্যাবহুল হতে পারে। ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, পিতার জীবনে কোনো উন্নতি বা তার দ্বারা আপনার কোনো উন্নতি এগুলো হতে পারে। কমিউনিকেশন মোটামুটি ভালো, এই জায়গাগুলো মোটামুটি পজিশন কিন্তু আপনার ঠিক আছে। এবং সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে ভালো কানেকশন হরস্কোপে থাকবে 18 জানুয়ারি থেকে, কারণ অষ্টমপতি শুক্র সরাসরিভাবে কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করবে। তৃতীয় হচ্ছে যোগাযোগের ঘর, এই জায়গাটা কিন্তু ভালো লেগেছে। আচ্ছা, এছাড়াও আমি বলবো যে সামাজিক যোগাযোগের জায়গাটা মোটামুটি ভালো। সোনার ব্যবসা যারা করেন তাদের জন্য কিন্তু মোটামুটি বছরের প্রথম থেকে বেশ ভালো চলবে, এই জায়গাগুলো আমার ভালো লেগেছে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে সাফল্য জয়লাভ হতে পারে। প্রতিযোগিতামূলক যে কোনো কাজ, যে কাজে আপনার প্রতিযোগিতা আছে সে কাজগুলো ভালো হবে। আপনি স্পোর্টসম্যান হলে আপনার জন্য কিন্তু ভালো হবে। এবং আমি একটা কথা বলবো, শনি পঞ্চমে আছে, পঞ্চমে শনি থাকার জন্য আমি একটা জিনিস বলবো, খুব দ্রুত মাত্রায় আয়ের বা ফাটকা লাভের কিন্তু চেষ্টাটা করবেন না, সেখানে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। যত রইসই আপনি কাজ করতে পারবেন এই মাসটা, যত ধীর গতিতে এগোতে পারবেন তত আপনার জন্য কিন্তু ভালো। অটোমেটিক যেগুলো হচ্ছে, কিন্তু আপনি জোর করে কিন্তু কিছু করতে যাবেন না, সেটা একটু কিন্তু প্রবলেম হতে পারে। তো বোঝা গেল আমি কী বললাম। তো এবার বিদায় নেব, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।